দেখো বন্ধুরা, এখানে আছে ফুড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর চারপাশের খাবার। বন্ধুরা, ফুড মানে হচ্ছে খাবার, অ্যারাউন্ড মানে চারপাশ, ওয়ার্ল্ড মানে পৃথিবী। অর্থাৎ এই অধ্যায়ে আমরা পৃথিবীর বিভিন্ন দেশের খাবার সম্পর্কে জানব। লেসন 1-2 অর্থাৎ পার্ট 1 থেকে 2। দেখো বন্ধুরা, এতে আছে রিড। রিড মানে পড়া। এখানে আমরা একটি বাটিতে কিছু খাবার দেখতে পারছি, একটি গ্লাসে জুস দেখতে পারছি এবং একটি আপেল দেখতে পারছি। হাই, আই এম অ্যালেক্স। হাই, আমি অ্যালেক্স। আই লিভ ইন লন্ডন। আমি লন্ডনে বাস করি। আই এম ব্রিটিশ। আমি ব্রিটিশ নাগরিক। অর্থাৎ বন্ধুরা, এখানে আমরা অ্যালেক্সের সম্পর্কে জানবো, অ্যালেক্স কি খায়, এবং অ্যালেক্স কিন্তু লন্ডনে বাস করে, সে একজন ব্রিটিশ নাগরিক। আই স্টার্ট মাই ডে অ্যাট 7 AM। আমি আমার দিন সকাল 7টায় শুরু করি। বন্ধুরা, স্টার্ট মানে হচ্ছে শুরু করা, ডে মানে দিন। অ্যান্ড আই হ্যাভ ব্রেকফাস্ট অ্যাট 8 o'clock। এবং আমি 8টায় সকালের খাবার খাই। বন্ধুরা, হ্যাভ মানে এখানে খাওয়া বোঝাচ্ছে, ব্রেকফাস্ট মানে সকালের খাবার বা সকালের নাস্তা। অর্থাৎ অ্যালেক্স লন্ডনে বাস করে, সে সকাল 7টায় ঘুম থেকে ওঠে বা তার দিন শুরু করে এবং সে 8টায় সকালের খাবার খায়। ওয়ান উইকডেজ, সপ্তাহের কর্মদিবসে, আই ইউজুয়ালি হ্যাভ মিল্ক। আমি সাধারণত দুধ পান করি। সিরিয়াল অ্যান্ড অ্যান অ্যাপল, শস্য এবং একটি আপেল। বন্ধুরা, সিরিয়াল মানে খাদ্য শস্য থেকে তৈরি খাবার, আর অ্যাপল মানে আপেল। সামটাইমস আই হ্যাভ ফ্রাইড এগ। মাঝে মাঝে আমি ভাজা ডিম খাই। হুইথ চিজ অ্যান্ড সাম জুস, সাথে পনির এবং কিছু ফলের রস। বন্ধুরা, চিজ মানে পনির, পনির তৈরি হয় দুধ থেকে। সাম মানে কিছু বা অল্প পরিমাণে, জুস, জুস মানে ফলের রস। অ্যাপল জুস ইজ মাই ফেভারিট। আপেলের রস হয় আমার প্রিয়। বন্ধুরা, ফেভারিট মানে প্রিয়, জুস মানে ফলের রস। বাট আই লাইক ম্যাঙ্গো জুস টু। কিন্তু আমি আমের রসও পছন্দ করি। বাট মানে কিন্তু, লাইক মানে পছন্দ করা, ম্যাঙ্গো মানে আম, জুস মানে ফলের রস, ম্যাঙ্গো জুস মানে আমের রস বোঝাচ্ছে। টু মানে অত্যাধিক। উই ডোন্ট গ্রো অ্যানি ম্যাঙ্গোস ইন মাই কান্ট্রি। আমরা আমাদের দেশে কোনো আম জন্মায় না। বন্ধুরা, অ্যালেক্স লন্ডনে বাস করে, কিন্তু তাদের দেশে কোনো আম জন্মানো হয় না, কিন্তু সে কিন্তু আমের রস খেয়ে থাকে। কিভাবে সেটি জানবো। বাট উই ক্যান গেট ম্যাঙ্গো জুস অ্যাট দ্য সুপার মার্কেট। কিন্তু আমরা বহু বিপণীতে আমের জুস পেয়ে থাকি। অর্থাৎ বন্ধুরা, তাদের দেশে আম গাছ না জন্মালেও তারা সুপার মার্কেট অর্থাৎ বহু বিপণী, যেখানে অনেক জিনিসপত্র একটি দোকানে পাওয়া যায়, সেটিকে সুপার মার্কেট বলে, সেখানে তারা প্যাকেটজাত আমের জুস অর্থাৎ আমের রস পেয়ে থাকে। বন্ধুরা, গ্রো মানে হচ্ছে জন্মানো, কান্ট্রি মানে দেশ, সুপার মার্কেট মানে বহু বিপণী। তাহলে বন্ধুরা, এখানে আমরা অ্যালেক্স সম্পর্কে জানলাম, সে কখন দিন শুরু করে, কখন সকালের খাবার খায়, তার প্রিয় জুস হচ্ছে অ্যাপল জুস, এছাড়া সে আমের জুসও পছন্দ করে এবং সে সকালের নাস্তায় সাধারণত মিল্ক, দুধ, সিরিয়াল, খাদ্যশস্য এবং অ্যান অ্যাপল অর্থাৎ একটি আপেল খেয়ে থাকে। বন্ধুরা, তারপর দেখো এখানে আছে হ্যালো, আই এম হেবা ফ্রম সৌদি আরাবিয়া। হ্যালো, আমি হেবা, আমার দেশ সৌদি আরব। বন্ধুরা, এর আগে আমরা অ্যালেক্স সম্পর্কে জেনেছি, তার বাড়ি ছিল লন্ডনে। এখন আমরা হেবা সম্পর্কে জানবো, সে সৌদি আরবে বাস করে। ইটস ভেরি হট হেয়ার। এখানে খুব গরম। সৌদি আরবে কিন্তু শুধু মরুভূমি, তাই সেখানে অনেক গরম। সো আর স্কুল স্টার্ট অ্যাট 7 AM। তাই আমাদের বিদ্যালয় 7টায় শুরু হয়। বন্ধুরা, যেখানে অ্যালেক্স সকাল 7টায় তার দিন শুরু করত অর্থাৎ ঘুম থেকে উঠত,
সেখানে হেভা তাদের সৌদি আরবিয়াতে 7টায় বিদ্যালয় শুরু হয়। I get up at 5 in the morning. আমি সকাল 5টায় ঘুম থেকে উঠি, অর্থাৎ হেভাকে সকাল 5টায় ঘুম থেকে উঠতে হয়। And I have my breakfast at 6 o'clock. এবং আমি 6টায় সকালের খাবার খাই। For breakfast, সকালের খাবারে I usually have some hot bean. আমি সাধারণত কিছু গরম সিমের বিচি খেয়ে থাকি। বন্ধুরা, বিন মানে হচ্ছে সিমের বিচি। অ্যান্ড ব্রেড এবং রুটি, ব্রেড মানে রুটি। সামটাইমস মাঝে মাঝে আই হ্যাভ এগ, আমি ডিম খাই। আই ড্রিঙ্ক জুস, আমি ফলের রস পান করি। অলমোস্ট এভরি মর্নিং, প্রত্যেক সকালে। অলমোস্ট মানে প্রায়, এভরি মানে প্রত্যেক, মর্নিং মানে সকাল, অর্থাৎ প্রত্যেক সকালেই হেভা ফলের রস পান করে থাকে। এছাড়া সে ডিম খায় এবং সে সাধারণত বিন অর্থাৎ সিমের বিচি এবং ব্রেড অর্থাৎ রুটি খেয়ে থাকে। ম্যাঙ্গো জুস ইজ মাই ফেভারিট, আমের রস হয় আমার প্রিয়। বাট আই লাইক অরেঞ্জ জুস টু, কিন্তু আমি কমলা লেবুর রসও পছন্দ করি। উই ডোন্ট ড্রিঙ্ক এ লট অফ মিল্ক ইন আওয়ার ফ্যামিলি, আমাদের পরিবারে বেশি পরিমাণে দুধ পান করে না। উই ডোন্ট লাইক ইট ভেরি মাচ, আমরা এটা খুব পছন্দ করি না। বন্ধুরা, তাহলে এখানে আমরা অ্যালেক্স এবং হেভা এর খাবারের অভ্যাস এবং তারা কখন ঘুম থেকে ওঠে বিদ্যালয়ে যায় এগুলো আমরা জানলাম। দেখো বন্ধুরা, বিতে আছে কমপ্লিট দ্য সেন্টেন্স অ্যাবাউট অ্যালেক্স অর হেভা, বাক্যগুলো সম্পূর্ণ করো অ্যালেক্স অথবা হেভার সম্পর্কে। দেখো বন্ধুরা, প্রথমটি আছে অ্যালেক্স ইজ ব্রিটিশ, অ্যালেক্স হয় ব্রিটিশ নাগরিক। এ হবে দ্বিতীয়টি ইজ ফ্রম সৌদি আরবিয়া, অর্থাৎ কে সৌদি আরবিয়া থেকে এসেছিল সেটির নাম এখানে লিখতে হবে। সৌদি আরবিয়া থেকে হেভা এসেছিল, এভাবে বাকিগুলো পূরণ করতে হবে। আমরা এখন এগুলো পূরণ করব। দেখো বন্ধুরা, দ্বিতীয়টি হবে হেভা ইজ ফ্রম সৌদি আরবিয়া, হেভা সৌদি আরবিয়া হতে এসেছে। হেভা গেট আপ অ্যাট 5 o'clock ইন দ্য মর্নিং, হেভা সকাল 5টায় ঘুম থেকে ওঠে, কারণ হেভাকে 6টায় সকালের খাবার খেতে হয় এবং 7টায় তার বিদ্যালয় শুরু হয়। অ্যালেক্স হ্যাজ ব্রেকফাস্ট অ্যাট 8 o'clock ইন দ্য মর্নিং, অ্যালেক্স সকাল 8টায় সকালের খাবার খায়। অ্যালেক্স লাইকস অ্যাপল জুস, অ্যালেক্স আপেলের রস পছন্দ করে। হেভা হ্যাজ হট বিন ফর ব্রেকফাস্ট, হেভা সকালের খাবারে গরম সিমের বিচি খায়। তাহলে বন্ধুরা, এভাবে আমরা সেন্টেন্সগুলো কমপ্লিট করতে পেরেছি। দেখো বন্ধুরা, এখানে আছে লেসন 3-6 অর্থাৎ পার্ট 3 থেকে 6। দেখো বন্ধুরা, এখানেও আছে ফুড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড অর্থাৎ পৃথিবীর চারপাশের খাবার। দেখো বন্ধুরা, এতে আছে পেয়ার ওয়ার্ক, পেয়ার ওয়ার্ক মানে যৌথ কাজ। আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন, জিজ্ঞাসা করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। বন্ধুরা, এখানে 1 থেকে 6টি কোশ্চেন আছে। দেখো বিতে বলছে রাইট ইউর অ্যান্সার টু দ্য কোশ্চেন ইন অ্যাক্টিভিটি এ ইন ইউর এক্সারসাইজ বুক, তোমার অনুশীলন বইয়ে কার্যকলাপ এ এর প্রশ্নগুলোর তোমার উত্তর লেখো। অর্থাৎ বন্ধুরা, এখানে যে কোশ্চেনগুলো করা হয়েছে এই কোশ্চেনগুলোর উত্তর তুমি কখন করো সেটি লিখতে বলছে। রাইট মানে লেখা, ইওর মানে তোমার, অ্যান্সার মানে উত্তর। রাইট ইওর অ্যান্সার, তোমার উত্তর লেখো। টু দ্য কোশ্চেন, কোশ্চেনগুলোর, কোশ্চেন মানে প্রশ্ন, ইন অ্যাক্টিভিটি এ কার্যকলাপ এ, অর্থাৎ কার্যকলাপ এ তে যে কোশ্চেনগুলো আছে এগুলোতে তোমার নিজের কখন সেগুলো করো সেই উত্তরগুলো দিতে বলছে। ইন ইউর এক্সারসাইজ বুক, তোমার অনুশীলন বইতে, এক্সারসাইজ মানে অনুশীলন, বুক মানে বই। বন্ধুরা, প্রথম কোশ্চেনটি ছিল হোয়েন ডু ইউ গেট আপ, তুমি কখন ঘুম থেকে ওঠো।
তুমি কখন ঘুম থেকে ওঠো সেই উত্তরটি এখানে দিবে। আমি লিখেছি অ্যান্সার আই গেট আপ অ্যাট 6 AM। আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি। দ্বিতীয় কোশ্চেনটি ছিল হোয়াট টাইম ডু ইউ ব্রেকফাস্ট? তুমি কখন সকালের খাবার খাও? অ্যান্সার আই হ্যাভ ব্রেকফাস্ট অ্যাট 7 AM। আমি সকাল 7টায় সকালের খাবার খাই। হোয়াট ডু ইউ ইউজুয়ালি ইট ফর ব্রেকফাস্ট? সকালের খাবারে তুমি সাধারণত কি খাও? I usually eat bread, cereal and an apple. আমি সাধারণত রুটি, শস্যদানা এবং একটি আপেল খাই। What do you like to eat for breakfast? সকালের খাবারে তুমি কি খেতে পছন্দ করো? What don't you like? কি খেতে পছন্দ করো না? I like to eat eggs for breakfast. আমি সকালের খাবারে ডিম খেতে পছন্দ করি। I don't like milk. আমি দুধ পছন্দ করি না। Do you have any drink with your breakfast? তুমি কি সকালের খাবারের সাথে কোনো পানীয় পান করো? Yes, I like juice drink with my breakfast. হ্যাঁ, আমি সকালের খাবারের সাথে ফলের রস পান করতে পছন্দ করি। বন্ধুরা, তাহলে এই কোশ্চেনগুলোর উত্তর আমার সম্পর্কে কিন্তু দিতে পেরেছি। তারপর দেখো সিতে আছে রাইট এ শর্ট কম্পোজিশন। একটি সংক্ষিপ্ত রচনা লেখো অ্যাবাউট ইওর ব্রেকফাস্ট। তোমার সকালের খাবার সম্পর্কে। ইউজ দ্য ইনফরমেশন ফ্রম অ্যাক্টিভিটি বি ইন ইওর এক্সারসাইজ বুক। তোমার অনুশীলন বইয়ের কার্যকলাপ বি এর তথ্যগুলো ব্যবহার করে, অর্থাৎ কার্যকলাপ বি এখানে এই প্রশ্নগুলোর অ্যান্সার যখন লিখেছিলাম সেই অ্যান্সারগুলো দিয়ে একটি শর্ট কম্পোজিশন অর্থাৎ সংক্ষিপ্ত রচনা লিখতে বলছে অ্যাবাউট ইওর ব্রেকফাস্ট, অর্থাৎ তোমার সকালের খাবার সম্পর্কে। অ্যাবাউট মাই ব্রেকফাস্ট, আমার সকালের নাস্তা সম্পর্কে। I get up at 6 AM. আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি। দেন তারপর I have breakfast at 7 AM. তারপর আমি 7টায় সকালের খাবার খাই। I usually eat bread, cereal and an apple. আমি সাধারণত রুটি, শস্যদানা এবং একটি আপেল খাই। I like to eat egg ফর ব্রেকফাস্ট। আমি সকালের নাস্তায় ডিম খেতে ভালোবাসি। আই ডোন্ট লাইক মিল্ক। আমি দুধ পছন্দ করি না। মাই ফেভারিট ড্রিঙ্ক ইজ ম্যাঙ্গো জুস। আমার প্রিয় পানীয় হয় আমের রস। দেখো বন্ধুরা, ডিতে আছে লিসেন, সে অ্যান্ড রিড। শোনো, বলো এবং পড়ো। ড্র, আঁকো। দেখো বন্ধুরা, এখানে একটি সেন্টেন্স আছে 7 ভ্যাস ফুল অফ ভেজিটেবলস, অর্থাৎ 7টা ফুলদানি শাকসবজিতে পূর্ণ। বন্ধুরা, 7 মানে 7, ভ্যাস মানে হচ্ছে ফুলদানি, ফুল মানে পূর্ণ, অফ মানে হচ্ছে এর, ভেজিটেবলস মানে হচ্ছে শাকসবজি। এভাবে 7টা ফুলদানি এঁকে সেখানে শাকসবজি রেখে এগুলো তোমাদের আঁকতেও বলছে। আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো। এছাড়া আমাদের ভিডিও তৈরিতে উৎসাহ দেওয়ার জন্য ডোনেট করতে পারো, তাহলে আমরা আরও ভালো মানের ভিডিও তৈরি করতে পারবো। ধন্যবাদ সবাইকে।